যে শিক্ষার্থীরা অনশনরত অবস্থায় ছিলেন তাদের অনশন ভাঙাবেন এখন। এই মুহূর্তে আমরা দেখি যে তাদের অনশন ভাঙানোর চেষ্টা করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এসেছেন এবং যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন তাদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে, যে কলেজ রয়েছে তিতুমির কলেজ সেটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে কিন্তু আজকের মতো ষষ্ঠ দিনের মতো তারা অনশনে ছিলেন, আমরণ অনশনে ছিলেন যে শিক্ষার্থীরা তারা। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এই শিক্ষার্থীরা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু এখন পর্যন্ত যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখনো অনড় রয়েছেন যে তাদেরকে বিশ্ববিদ্যালয় করার জন্য কলেজকে বিশ্ববিদ্যালয় দাবিতে কিন্তু যে শিক্ষার্থীরা অনশনরত অবস্থায় ছিলেন তাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি দল এসেছে এবং তারা যেমনটি জানিয়েছে যে তার পরিপ্রেক্ষিতে যে শিক্ষার্থীরা অনশনরত অবস্থায় ছিলেন তিতুমির কলেজের তাদের অনশন করবে। শিক্ষার্থীদের যে দাবি ছিল যে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে তিতুমির কলেজকে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে তারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছে রাজপথ সহ তাদের ক্যাম্পাসে, এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আজকে রেলপথ অবরোধ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দল এসে কিন্তু এরপরে কতগুলো বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যেই এটা অলরেডি বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিলিটি বাড়ানোর যে সমস্ত কার্যক্রম এর অনেকগুলো বাস্তবায়ন হয়ে যাবে। এর পরবর্তীতে বিশ্ববিদ্যালয় করা হবে কি হবে না, মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান মহোদয় উনি বিজ্ঞানী ঘটনা বলেছেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নাই। হ্যালো স্যার, আমাদের একটা কথা শুনুন স্যার, একটা কথা শুনুন, আমরা বলতেছি স্যার আপনারা কিন্তু আন্দোলনের পর এই যে আমরা কিন্তু আন্দোলন করবেন, আপনারা যোগ্য প্লেয়ারে অযোগ্যদের বসাইছেন। আপনার কি মনে হয় যে নাহিদ ইসলাম আর আশিক মাহমুদ যে কথাটা বললো রাজশাহী কলেজ নাকি কার্যকরিত হলের মধ্যে দেখায়, এই জন্য রাজশাহী কলেজ রাজশাহী এই বিশ্ববিদ্যালয় করে ফেলবে আবার নাকি তিতুমির কলেজ একটি কার্যকর হলের মতো না, এগুলো কি তিতুমির বিশ্ববিদ্যালয় করা হবে না নাকি? মানে তিতুমির কি ভাবের ভিতরে আসতে হবে না, এটা একটু জানতে যাচ্ছে আপনার কাছে। আমরা কিন্তু রাজাকারের নাতিপুতিকে চাকরি পাবে এই ধরনের কথাবার্তা কিন্তু শুনেছি করবো আমরা। তো দুজনের ভিতরে কোনো তফাৎ কিন্তু আমরা পাইনি স্যার।